উত্তম সৌমিত্র দ্বন্দ্ব। সেই 60-এর দশক থেকেই উত্তম সৌমিত্রের দ্বন্দ্বের নানা দিক নিয়ে বাংলা সিনেমার দর্শকদের মধ্যে নানা রকম বিতর্ক চলছিল। বিশেষ করে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন বাংলা সিনেমার মূল ধারার ছবিতে নিজের জায়গা করে নিতে পেরেছিলেন। মৃণাল সেন, অজয় কর, তপন সিংহ, তরুণ মজুমদার, অসিত সেন এইরকম বাঘা বাঘা সেই সময়কার পরিচালকরা তাদের ছবির জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে নায়কের চরিত্রে নিচ্ছেন। তারপর দেখা যাচ্ছে যে সেই সব ছবিগুলো বাংলা ছবি ধারাবাহিকতায় উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। আরও দেখা যাচ্ছে উত্তম কুমার মধ্য গগনে বিরাজিত হওয়া সত্ত্বেও সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের স্থান দখল করে নিচ্ছেন। দর্শকদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয়ে যাচ্ছিল। অনেক প্রযোজক সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর বিপুল আস্থা রেখে অর্থ বিনিয়োগ করছেন। এমন অনেক সিনেমা মুক্তি পাচ্ছিল যেখানে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একই ছবিতে অভিনয় করছেন। দুজনেই দুজনকে অভিনয়ের ক্ষেত্রে অতিক্রম করে যাওয়ার একটা সূক্ষ্ম প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছিলেন বলে খবর। বাজারে তখন জোর আলোচনা, চায়ের দোকান থেকে শুরু করে কলেজে কলেজে বাংলা সংস্কৃতির বিভিন্ন আঙিনায় এই দুই অভিনেতার মধ্যে তীব্র দ্বন্দ্ব রয়েছে বলে খবর ছিল। দুজনের মধ্যেই বিরোধ নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল। উত্তম সুচিত্রা জুটির অভিনয় দেখে মুগ্ধ দর্শকদের একটা অংশ এবং সৌমিত্রকে পছন্দ করছেন না। ঠিক একইভাবে তরুণ প্রজন্মের শিক্ষিত যুবক ও বুদ্ধিজীবী অংশের মধ্যে সৌমিত্রবাবুকে বুদ্ধিমান, শিক্ষিত এবং উত্তম কুমারের দিক থেকে অনেক বেশি এগিয়ে রেখেছিলেন এবং এইসব নিয়ে উত্তম কুমারকে তারা অবহেলা করেছেন, এমনকি পিছিয়ে থাকা মাকাল ফল বলেও প্রচারিত করেছিলেন। শোনা যায় সুপ্রিয়া চৌধুরী নাকি কোনোদিন সৌমিত্রবাবুকে সেভাবে পছন্দ করতেন না। সুচিত্রা সেনও একইভাবে সৌমিত্রবাবুকে আমল দিতে চাইতেন না। সে সময় স্টুডিও মহলেও এদের দুজনকে নিয়ে নানা রকম চর্চা চলতো। বড় বড় দৈনিক সংবাদপত্রগুলো তাদের সিনেমা সংক্রান্ত রিপোর্টিং ও আলোচনায় যতটা সৌমিত্রবাবুকে গুরুত্ব দিত ততটা উত্তম কুমারকে স্পেস দেয়া হতো না। অবশ্য উল্টোরথ, সিনেমা জগৎ, জলসা এই ধরনের সিনেমা বিষয়ক হালকা পত্রপত্রিকাগুলোতে আবার উত্তম কুমারকে নিয়ে অনেক বেশি প্রচারিত করা হতো। এইসব পত্রপত্রিকা থেকেই এই দুই অভিনেতার মধ্যে দ্বন্দ্ব, বিরোধ, একে অপরকে ছোট করা ইত্যাদি খবর নিয়ে বাজার গরম হয়েছিল। যেহেতু এইসব পত্রিকাগুলো বাড়ির গৃহিণীরা এবং তরলমতির অল্প বয়সে ছেলেমেয়েরা বেশি ঘাঁটাঘাঁটি করত, সুতরাং এইসব পত্রপত্রিকাতে বাস্তবের সত্যতা থাকতো না। অন্যদিকে স্টুডিও পাড়ায় অনেক টেকনিশিয়ানস ছিলেন যারা আর্থিকভাবে উত্তম কুমারের দ্বারা উপকৃত হতেন। সুতরাং এদের মধ্যেও উত্তম কুমারের প্রতি এক ধরনের অন্ধভক্তি কাজ করত। মনে রাখতে হবে যে 60-70 দশকের বাঙালি সমাজে বুদ্ধিজীবী মহলে মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে বামপন্থী রাজনীতি সংস্কৃতির প্রভাব ছিল তুঙ্গে। এই অংশটা সৌমিত্রবাবুর দিকে ঝুঁকে পড়ার অন্য একটি কারণও ছিল। সেটা হলো সৌমিত্রবাবু ছিলেন বামপন্থী রাজনীতি এবং সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব। সিনেমা শিল্প সহ অন্যান্য শিল্পের শ্রমিকদের নিয়ে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে শুধু সমর্থকই নয়, সৌমিত্রবাবুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই আন্দোলনের মধ্যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, অগ্রগামী, সরোজদের মতো বড় বড় পরিচালকদেরও অংশগ্রহণ ছিল। অভিনেত্রী সংঘের ছাতার তলায় ভানু বন্দ্যোপাধ্যায়, কালী ব্যানার্জি, প্রখ্যাত ক্যামেরাম্যান সৌমেন্দু রায়ের মতো বামপন্থা বিশ্বাসীদের প্রাধান্য ছিল। সিনেমা শিল্পের একটি ধর্মঘটকে কেন্দ্র করে এই সংগঠনটি দুই ভাগে ভাগ হয়ে যায়। উত্তম কুমার তখন তার অনুগামীদের নিয়ে শিল্পী সংসদ গঠন করেন। এইসব নানা ঘটনার মধ্য দিয়ে জল ঘোলা করবার নানা সুযোগ তৈরি হয়েছিল। জল ঘোলা করবার দুর্জনরাও অনেক সময় সৌমিত্রবাবুর কানে কানে উত্তম কুমার সম্পর্কে এবং উত্তম কুমারের কানে কানে সৌমিত্রবাবু সম্পর্কে নানা রকম অপপ্রচার, মিথ্যে কথা চালিয়ে গেছিলেন। উত্তমবাবু জানতেন যে অল্প কিছুদিনের মধ্যেই সিনেমায় অভিনয় করতে এসে সৌমিত্রবাবু যেভাবে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে মর্যাদা অর্জন করেছেন, সেটা তখনও উত্তম কুমারের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। কিন্তু তিনি নিজের ত্রুটিগুলোকে সংশোধন করে নিজের অভিনয় কলাকে পরিবর্তন করার চেষ্টা শুরু করেছিলেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তম কুমার নিজে অভিনয় করতে গিয়ে সৌমিত্রবাবুকে ভয় পেতেন। উত্তম কুমার অকপটে স্বীকার করতেন
যে তিনি আগে সাবিত্রী চট্টোপাধ্যায়, তরুণ কুমার এবং সৌমিত্রের সঙ্গে যখন একসঙ্গে অভিনয় করতেন তখন সৌমিত্রবাবুকে সমীহ না করে পারতেন না। সৌমিত্রবাবুর পড়াশোনা, কাব্য, কবিতা, নাটক, থিয়েটার, সাহিত্য, শিল্প বিষয় যে পাণ্ডিত্য ছিল সেটাকে সমীহ করে উত্তম কুমার নিজেও হীনমন্যতায় ভুগতেন। প্রকৃত তথ্য এই যে বাংলা সিনেমার এই দুই নক্ষত্রের মধ্যে খুব কিছুদিনের জন্য মেলামেশাটা বন্ধ থাকা সত্ত্বেও অচিরেই দুজনের মধ্যে বন্ধুত্ব প্রগাঢ় হয়ে উঠেছিল। দুজনেই দুজনকে অসীম শ্রদ্ধা করতেন। সৌমিত্রবাবু বহুবার উত্তম কুমারের অভিনয় ক্ষমতার আন্তরিকভাবে প্রশংসা করেছেন। যেমন উত্তম কুমারের মৃত্যুর পর সত্যজিৎ রায় বলেছিলেন যে উত্তম ছিল আন্তর্জাতিক মাপের অভিনেতা। উত্তম কুমারকে ব্যবহার করবার মতো ভালো পরিচালক টালিগঞ্জে ছিল না। এই কথাটা সৌমিত্রবাবুও মানতেন।